একটি ছোট্ট মেয়ে নীলা তার বিড়াল মিঠুয়ের সাথে খেলার সময় হঠাৎ একটি জাদু বনে হারিয়ে যায়। সেখানে সে একটি বুদ্ধিমান খরগোশ পাখির সাথে দেখা করে, যে তাকে বাড়ি ফিরতে সাহায্য করতে চায়। কিন্তু বনের মাঝে একটি রহস্যময় সোনার চাবি আছে, যা দিয়ে নীলা বাড়ি ফিরতে পারবে। তবে কিছু শয়তানি প্রাণীও চাবিটি চায়। নীলা বাড়ির উঠানে মিঠুয়ের সাথে বল খেলছে। নীলা হাসি দিয়ে, মিঠু তুমি তো সত্যিই দ্রুত দৌড়াতে পারো। মিঠু ম্যাও করে জবাব দেয়। হঠাৎ বলটি বাগানের ঘাসের মধ্যে লুকিয়ে যায়। নীলা বল খুঁজতে গিয়ে একটি আলোর ঝলকানি দেখে এবং অদ্ভুত গাছপালা দিয়ে ঘেরা একটি বনে চলে যায়। নীলা আশ্চর্য হয়ে, এটা কোথায় এলাম আমি? মিঠু তুমি এখানে আছো? পাখি খরগোশ হঠাৎ দেখা দিয়ে, হ্যালো ছোট্ট বন্ধু, তুমি কি হারিয়ে গেছ? হ্যাঁ বন্ধু, আমি এখানে বল খুঁজতে এসে হারিয়ে গিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আর খরগোশ বন্ধু তোমার সাহায্য করব। সেটা কিভাবে আর আমাকে কি করতে হবে? আমি ঘরে যেতে চাই, আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। প্রথমে তুমি কেঁদো না, এর সমাধান রয়েছে। পাশের গ্রামে মায়াবী জঙ্গল বলে একটা গ্রাম রয়েছে, ওখানে একটা মায়াবী চাপিয়ে রয়েছে। ওই চাবিটা নিয়ে আসলে তুমি ঘরে যেতে পারবে, তবে তোমার সামনে অনেক বিপদ আসতে পারে। সাহসের পরীক্ষা দিয়ে তোমাকে আনতে হবে। নীলা আমি ভয় পাইনি, চলো চাবিটি খুঁজে বের করি। নীলা কিছু দূর না যেতে যেতে সামনে একটা বাঘ দেখতে পাই, যে কিনা নীলা দেখি হামলা করার জন্য প্রস্তুত হয়েছিল, কারণ এটা তার একটা প্রথম বাধা, এটাকে পার করতে হবে নীলার, কারণ আরও সামনে প্রচুর বিপদ আসতে চলেছে। নীলা কি করবে ভেবে উঠতে পারছিল না। হঠাৎ নীলার সেই বন্ধু বলল, নীলা এবারে তুমি নদীতে ঝাঁপ মারো, তাহলে আর তোমাকে কিছু করতে পারবে না। তাই নীলা নদীতে ঝাঁপ মেরে প্রথম স্টেপ কমপ্লিট করল। নীলা কিছু দূরে যেতে না যেতে একটা সোনার চাবি দেখতে পায় এবং তা দিয়ে একটি জাদু দরজা খোলে, যা তাকে আবার বাড়িতে নিয়ে যায়। নীলা খুশিতে, ধন্যবাদ পাখি, তুমি সত্যিই একজন ভালো বন্ধু। পাখি মিষ্টি হাসি দিয়ে, যদি কখনো আবার সাহায্যের দরকার হয় তাহলে এই বন্ধুকে স্মরণ কর। সঙ্গে সঙ্গে আমি আর শিয়াল বন্ধু আপনার হেল্প করতে চলে আসব। নীলা আবার বাড়িতে ফিরে মিঠুকে জড়িয়ে ধরে। সে জানালা দিয়ে সেই বন্ধুকে দেখে হাসে। নীলা তার পরিবারের কাছে ফেরত আসে। একটা দূরগ্রামের গল্প, যেখানে মানুষ আজও নিজের পায়ে ভর দিয়ে স্বপ্ন দেখে। সেই গ্রামে থাকত হরিপদ, একজন খোড়া মানুষ। সবাই তাকে ভালোবাসত, সম্মান করত, কারণ হরিপদ শুধু চা বিক্রি করত না, সে সবার সাথে সুন্দর ব্যবহার করত। তার একটা ছোট্ট চায়ের দোকান ছিল, তাই তার একটা আশা ছিল যে একসময় এই চায়ের দোকানটা আমার ছেলে দেখাশোনা করবে আর এখানে সে চা বিক্রি করবে। কিন্তু ছেলে রজত এসব শুনে হাসত। বাবা, আমি চায়ের দোকানদার হতে আসিনি দুনিয়ায়, আমি বড় বিজনেস করতে বিদেশে যেতে চাই। শোনো বাবা, গরিবের পোলা যদি শহর যায় ফেরে না, তোর বাবার মতো কেউ আর এমন ভালোবাসবে না। তবুও রজত একদিন চলেই যায় শহরে। মায়ের কান্না, বাবার চুপ থাকা সব পেছনে ফেলে শহরে গিয়ে শুরু হয় রজতের যুদ্ধ। প্রথমে হোটেলে বাসন মাজা, তারপর ডেলিভারি বয়, তারপর ডেটা এন্ট্রি অপারেটর। এক একটা কাজ, এক একটা ধাক্কা। বেশ কয়েকবার ভেবেছে ফিরে যাবে, বাবার দোকানে বসবে, কিন্তু বাবার সেই কষ্ট চোখে ভেসে ওঠে। বাবা কষ্ট করছে, আমি হার মানতে পারি না। তারপর রজত একটা আইডিয়া নিয়ে নিজের একটা ছোট স্টার্টআপ শুরু করে, একটা এমন প্ল্যাটফর্ম যেখানে গ্রাম থেকে শহর পর্যন্ত ছোট চা দোকানদারদের ডিজিটালভাবে যুক্ত করা যায়। ধীরে ধীরে ব্যবসা বাড়ে, কোম্পানি দাঁড়িয়ে যায়, বিদেশি বিনিয়োগও আসে। রজত এখন একটা বড় কোম্পানির মালিক, তবে সে ভুলে যায়নি পুরনো কথা। একদিন সে ফেরে গ্রামে। চায়ের দোকানে বসে থাকা হরিপদ চোখে পানি নিয়ে বলে, তুই তো আসলেই অনেক বড় হইলি রে। রজত তার বাবার হাত ধরে বলে, চাওয়ালা আমি এখনো শুধু কাপটা বড় হয়েছে, দোকানটা বদলেছে, কিন্তু স্বপ্ন সেটা এখনো তোমার থেকে পাওয়া গে। এইভাবে একটা চাওলার ছেলে বড় বিজনেসম্যান হয়ে যায়, আর বাবা মা রজত মিলে এখন আনন্দে খুশিতে সংসার চালা। শালা ভাতার মরার কি যন্ত্রণা সেটা আমি জানি রে। আরে তোরা সবাই শোনো, আগে আমাদের কত দাপট ছিল, কত হাসি খুশিতে খেলে বেড়াতাম, লোকের পিছন মারতাম ভয় দেখিয়ে, কিন্তু এখন আর সে শক্তি নাই রে। কেন ওস্তাদ, আমাদের আর সে দাপট নেই কেন? আর বলিস নে, চারিদিকে কারেন্ট আসার পরে আমাদের আর থাকার জায়গা নেই। ওস্তাদের কি আর কোনো সমাধান নেই? আমরা কি আর আগের মতো হেসে খেলে লোকের ভয় দেখিয়ে পিছন মেরে চলে যেতে পারবো না? আর বলিস নে, চেষ্টা করেছিলাম একটা সুমন দিকে, রাতের অন্ধকারে একটু আগের মতন ভয় দেখাতে চেয়েছিলাম,
সঙ্গে সঙ্গে আমার ধরে ঝোপের বাড়ে পিছন মেরে চলে গেছে। ওস্তাদ তুমি একটা কিছু করো না তো, আমাদের প্রজাতি উঠে যাচ্ছে আর আমাদের কেউ ভয় পাচ্ছে না। সব শালা ভূতের কথা শুনলে বলে আসুক, ওর পিছন মেরে দেব। আরও ওস্তাদ, আমি তো একটা মেয়ে যদি যায় আর পিছন মেরে দেয়, তুমি একটা কিছু করো। হ্যাঁ, এই জিনিসটা আমিও ভাবছিলাম, বুঝতে পেরেছিস, ওই জন্য এই মিটিংটা ডাকলাম। শোনো, আর ভয় নয়, এবার জয় করতে হবে আমাদের সেই পুরনো ভূতের আড্ডা। হবে, জয় হবে। শোনো, সবাই এক একটা পাড়া ভাগ করে নে, আর ভূতের টিম্বারা যত ভূত লাগে নিয়ে এক একটা পাড়ায় চলে যা, গিয়ে সমস্ত লোকের এমন ভয় দেখাবি যাতে বুর সাথে ঘাপ ঘাপ করার টাইম না পায় সমুন্দিরা। ওস্তাদ, তাহলে তুমি কোনো পাড়ায় যাচ্ছ? তোরা যা, আমি দেখি কোনো পাড়ায় যেতে পারি। হা হা হা, আরে তোরা জানিস নে, ওস্তাদ ওই বিধবা পাড়ায় যাবে। কতদিন হলো সেই বিধবা বৌদির কাছে যাওয়া হয়নি, দেখি আজকের গিয়ে ঘুরে আসি, মনটা খুব কিসমিস করছে। শালা ভাতার মরার কি যন্ত্রণা সেটা আমি জানি রে। বৌদি, সেক্সি বৌদি, কোথায় গেলে? ঘরে আছো নাকি? হারামজাদা চলে এসেছে। ভাতার মরার পর থেকে যেন আমার মজা নেওয়ার দায়িত্ব এই মারা খেকো নিয়ে নিয়েছে। বৌদি, ঢুকবো নাকি? কি বলবো তোমাদের, আমার ভাতারের কি বোর ছিল কি বলবো। আর এই একটা হারামজাদা সবচেয়ে ছোট কোলার জাত রাতে খুঁজে পায়নি।